না, না। আমি কোনো ভ্লগার বা ইনফ্লুয়েন্সার নই। আমি এক অত্যন্ত সাধারণ ট্রাভেলার যে এখানে ওখানে ঘুরে বেড়াই আর সেই ঘুরে বেড়ানোর ভিডিও আপনাদেরকে দেখাই। এবং ১৩ই নভেম্বর ২০২৪ আমি বেরিয়ে পড়লাম একটা সোলো ট্রিপে। 13151 কলকাতা জম্মু-তাওয়াই। আর আমি যাব কলকাতা চিতপুর স্টেশন থেকে ৬৮৫ কিলোমিটার দূরে বারাণসী জাংশনে, এবং এই S4 কামরাটি হলো আমার বাড়ি নেক্সট ১৪ ঘন্টার জন্য। আচ্ছা, ট্রেন যখন এসে গেছে তো ট্রেনে ওঠা যাক। এবং যারা ভাবছেন স্লিপার ক্লাসে আমি কেটেছি পয়সা বাঁচানোর জন্য, একদম ঠিক ভেবেছেন। কারণ ৪৩০ টাকায় যদি আমি এখান থেকে বেনারসে চলে যেতে পারি, সেটা বেকার আমি কেন ১২০০ টাকা ১১০০ টাকা খরচা করব তার জন্য। ট্রেনটির টোটাল ৫টা রেক আছে। ৫টা রেক কারণ এটা রোড চলে রেগুলার। এবার আস্তে আস্তে ট্রেন ছাড়বে। এখন বাজে ১১:৩৬, কালকে ছেড়েছে ১১:৪৭। দেখা যাক আজকে কটায় ছাড়ে। তো এই ট্রেনটির নাম হচ্ছে কলকাতা জম্মু-তাওয়াই এক্সপ্রেস। যতই নামে এক্সপ্রেস থাকুক, এই কলকাতা আর বারাণসী মানে আমি যেখানে নামবো এর মাঝখানে কিন্তু ট্রেনটি দাঁড়াবে ৩১ বার, মানে ৩১টা স্টেশন আছে এর মাঝখানে। তো সেমি লোকাল ট্রেন বলা যেতেই পারে, যার কারণে আমার কম্পার্টমেন্ট যেখানে আমি আছি S4 অলমোস্ট ফাঁকাই আছে। অলমোস্ট প্রত্যেকটা স্টেশন থেকেই লোকজন উঠবে এটাই আশা করছি, কারণ ট্রেন ফাঁকা যাবে না, কারণ আমি নিজে সিট পাইনি। আমি যে কূপটাতে আছি মানে ১৪ নম্বরের আশেপাশটাতে একটু দেখাই, পুরো ফাঁকা। এবং আমার সিটটা ওপরে মানে আপার বার্থে, এবং আপার বার্থের সিট আমি নিজেই চেয়েছিলাম, এবং সেটার একটা কারণ আছে, কারণ এটা স্লিপার ক্লাস আর বিহারের ওপর দিয়ে যাবে। তো কী দরকার রিস্ক নেওয়ার। এখন বাজে ১০:১২ ট্রেন ছাড়বে। অ্যাপার্ট ফ্রম ২-৪ মিনিট লেট, খুব একটা ট্রেন ঝোলাচ্ছে না। শুধু আমাদের কোচ থেকে দেখাচ্ছে এইটা আমাদের কোচ, এখান থেকে একটা ইঁদুর বেরিয়ে এখানে ঢুকলো। তো প্রবলেম সেরকম কিছু না। আচ্ছা, আরেকটা প্রবলেম যেটা হচ্ছে সেটা কিন্তু প্রবলেম, সিরিয়াসলি প্রবলেম, সেটা হচ্ছে ৬টা করে বার্থ এক এক দিকে, এক একটা কূপে। তো ৬টা করে যদি বার্থ হয় তাহলে তো অন্তত ৪টে প্লাগ পয়েন্ট থাকা উচিত, জাস্ট ২টো প্লাগ পয়েন্ট। এটা খুব প্রবলেম হচ্ছে, অনেকেরই প্রবলেম। আমার কিছু হচ্ছে না, কিন্তু অনেকের প্রবলেম হচ্ছে এখানে, তারা কমপ্লেন করছে। কমপ্লেন করেই বা কী হবে, প্লাগ পয়েন্ট থরি লাগিয়ে দেবে, তো জলের বোতল নয়। ট্রেন এখন কিন্তু সেরা ধুলো, ট্রেন এখন পুরো ধুলো উড়িয়ে এগোচ্ছে, দেখাই। তো এই কলকাতা জম্মু তাওয়াই মানে 13151, এইটা যে জানে সে জানে। এটা কিন্তু বেসিক্যালি একটা লোকাল ট্রেন, কিন্তু এটাকে আমরা এক্সপ্রেস নাম দিয়েছি তাই, কারণ ৮১টা স্টেশন কখনো হতে পারে কোনো এক্সপ্রেস ট্রেনে। অতএব যার কারণে কিন্তু কি যাচ্ছে জানাই রোড, যাই হোক। তো যার কারণে কি যেটা হচ্ছে, আমি নামবো ৩৪ নম্বর স্টেশনে, এর পরের স্টেশনটা হচ্ছে কামারকুণ্ডু। ওরে বাবা, হেভি টানছে। আর যেটা বলছিলাম সেটা হচ্ছে আমাদের কিন্তু খুব এখনও মোটামুটি কোচ খালি আছে।
তার খালি থাকার একটা বিশাল বড় কারণ হচ্ছে এখানে প্রচুর স্টেশনে দাঁড়ায়, যার জন্য কোনো একটা স্টেশন থেকে এখানে লোকে উঠছে না, আলাদা আলাদা স্টেশন থেকেই এখানে লোকে উঠবে এবং উঠছে। যার জন্য আমি প্রথম এখন এই মুহূর্তে আমাদের যে কূপটা আছে মানে 6 জনের, সেখানে কিন্তু আমি আর আরেকজন কাশ্মীরি ভদ্রলোক আছে। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আচ্ছা, তো আমাদের দ্বিতীয় স্টেশন, তো সেটা হচ্ছে কামারকুণ্ডু স্টেশন। এখানে 2 মিনিটের হল্ট, দেখা যাক কতক্ষণ দাঁড়ায়, বেশিক্ষণ দাঁড়ানোর কথা না। আচ্ছা, এর ফাঁকে আমি বলে রাখি এইবারের এই সিরিজটাতে আপনি কি এক্সপেক্ট করতে পারেন আমার থেকে। এই সিরিজে আছে ট্রেন জার্নি, টোটো আছে, অটো আছে, বাস আছে, মোরাললেস সব আছে, প্লেন আর জাহাজ আছে। ও হ্যাঁ, নৌকাও আছে। আচ্ছা, আমাকে ইনস্টাগ্রামে অনেকেই জিজ্ঞেস করেছে যে সোলো ট্রাভেলিংয়ের জন্য কী কী ইম্পর্ট্যান্ট, কী কী টিপস দেওয়া যেতে পারে। অ্যাকচুয়ালি টিপস বলতে কিছুই নেই, জাস্ট কনসিয়াস থাকুন, অবজার্ভ করুন এবং সবার সাথে মিশুন, দ্যাটস ইট। আচ্ছা, তো এবার বাথরুমটা দেখাই। ওয়েস্টার্ন এটা, কমোডটার অবস্থা দেখুন, এদিকে ফাটা এদিকে ফাটা, দেওয়ালের অবস্থা সেরকমই, ততই বচ পরিষ্কার বাট হালকা গন্ধ আছে, কিন্তু বেশি প্রবলেম বলা যাবে না। জয় বন্দে ভারতের জয়। আচ্ছা, কলটা দেখুন, জল আছে, ছুটে টিপতে হচ্ছে, একটা জ্যাম হয়ে আছে একটু, বাট অবস্থা দেখুন। আচ্ছা, বর্ধমান থেকে কিন্তু ট্রেনটা মোটামুটি ভরেই গেছে, আর এবার দুপুরবেলা কিছু খেতে তো হবে, না খেয়ে তো থাকবো না। তো বাড়ি থেকে খাবার আমি এনেছি, আর এই ট্রিপে আমি চেষ্টা করব যতটা বাইরে না খাওয়া যায় ততটাই ভালো, কারণ আমার লিভারে কিছু প্রবলেম আছে, সেই জন্য আমি অ্যাভয়েড করি বাইরের খাবার। আর বাড়ি থেকে মা করে পাঠিয়েছিল এই 1 পাঞ্চ রুটি আর পনিরের তরকারি, যেটা আমার ফেভারিট। আর আমি একটা কথা সবাইকে বলবো, সাজেস্ট করব, এবার শুনলে শুনবেন, না শুনলে না শুনবেন, কিন্তু সাজেস্ট আমি সবাইকেই করব, যদি কখনো কোথাও সোলো যান চেষ্টা করবেন কিছু ফল রাখার, আর যখনই পারবেন স্টেশন থেকে ফল কিনে নেবেন, ওর থেকে বেটার সোর্স অফ নিউট্রিশন আর কিছু পাবেন না আপনি। তো রসরাজের জল ভরা সন্দেশ খেতে খেতে খেয়াল করলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল ছেড়ে যাচ্ছি, এখন ঢুকছি ঝাড়খণ্ড, এবং এই বরাকর নদী হচ্ছে সেটার বর্ডার। বরাকর নদীর একবারে ওয়েস্ট বেঙ্গল, পাশে ঝাড়খণ্ড।
বাই দ্য ওয়ে, এই স্লিপার ক্লাসের যদি পরিষ্কার পরিচ্ছন্নতা এবং সিকিউরিটিকে সাইডে করে দেওয়া যায়, এই স্লিপার ক্লাসে কিন্তু একটা বিশাল বড় প্লাস পয়েন্ট হচ্ছে এর আপার বার্থ। কারণ আপার বার্থের ওপরে যেহেতু এসি নেই, মাথাটা উঁচু করে বসা যায়। আর আমার মতো স্পেশালি যারা একটু হাইটে একটু লম্বা, আমাদের খুব অসুবিধা হয় ঘাড় নিচু করে বসে থাকাটা। তো সেই জন্য এটা কিন্তু আমার বেশ ভালোই লাগছে। অনেক দিন পর স্লিপার ক্লাসে উঠেছি, ভালোই লাগছে আমার জন্য। হ্যাঁ, অবশ্যই কোনো মহিলারা আসলে তাদের একটু প্রবলেম হবে বাথরুমটা নিয়ে, কারণ মাঝে মাঝে একটু নোংরা হয়ে যাচ্ছে, বাট অতটাও নোংরা না। 18th জানুয়ারি 1941 এই সেই স্টেশন গোমো জাংশন, যেখান থেকে নেতাজি সুভাষচন্দ্র বোস কালকার উদ্দেশ্যে কালকা মেলে উঠেছিলেন, যার জন্য এই স্টেশনটির নাম হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস জাংশন। गमछा चाहिए 100 का दो 100 का दो गया वाला है थोड़ा सा 100 का दो है 100 का दो है জাস্ট 26 মিনিট লেট করে আমরা পৌঁছে গেছি কোডারমা জাংশন, আমাদের 18 নম্বর স্টেশন কোডারমা জাংশন। এখন মোটামুটি 7:30 বাজে। আমি 8টা 8:30টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নেব, খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ব। ঠিক যখন এটা আমি ভাবতে চলেছি, তারপরেই হলো এই ঘটনা। তো অ্যাকচুয়ালি এখানে নেটটা ভালো আসছিল না। এবার জানি না স্লিপার ক্লাসের কম্পার্টমেন্টের কারণে নাকি জায়গাটার কারণে নেট খুব একটা ভালো আসছিল না। তো এন্টারটেনমেন্ট যখন ফ্রিতে আপনার কাছে চলে আসে, তখন সেটাকে থ্যাংক ইউ বলা উচিত। আর আমার কাছে ফ্রি এন্টারটেনমেন্ট এসে গেছে। গয়াতে পিণ্ডিদান হোক না হোক, গয়া থেকে যারা উঠেছে তারা মোটামুটি পুরো ট্রেনের ঘুমের পিণ্ডি চটকে দিয়েছে। তো এখন সবাই মোটামুটি বাথরুমে যাওয়ার জন্য লড়াই করছে, যুদ্ধ করছে। কিন্তু আপনারা যদি আমার আগের ভিডিও দেখে থাকেন, অনেক আগের, রাজস্থানে আমার সিমিলার সিচুয়েশন একটা ফেস করতে হয়েছে। তো আমার জন্য এটা নতুন কিছু নয়, আমার জন্য বেশি এন্টারটেনিং। কিন্তু অনেকের, স্পেশালি মহিলাদের যাদের বাথরুম যেতে হতে পারবে বা বয়স্ক যারা, তাদের পক্ষে জিনিসটা কিন্তু খুবই প্রবলেমেটিক। বারাণসী জাংশন চলে এলে নামবো কী করে, এটাই এখন মাথায় ঘুরছে, যার কারণে ঘুম অবশ্যই আসেনি। তো নামতে পেরেছিলাম, হিউম্যান কার্পেটকে ক্রস করে নামতে হয়েছিল। অনেকের গায়ে পা লেগেছিল, অনেক অসুবিধাও হয়েছিল। তো যাই হোক, ট্রেন কিন্তু বিফোর টাইম ঢুকিয়ে দিয়েছে 2:45 বারাণসী জাংশনে। এখন এইখানে আমি রিটায়ারিং রুম বা কিছু একটা ডরমেটারি কিছু একটা নিয়ে থাকবো। আমি গিয়ে আগে কথা বলবো, তারপরে দেখা যাবে কাল সকালে যা হওয়ার হবে। আমি কোথায় থাকছি না থাকছি এই ভিডিওতেই দেখাবো। কলকাতা ভায়া बंदर दीनदयाल उपाध्याय जंक्शन प्लेटफॉर्म नंबर 3 थैंक यू कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 0102 दादर गोरखपुर स्पेशल एक्सप्रेस दादर। বেনারস জাংশনের এই মুহূর্তে যা অবস্থা, ডেঞ্জারাস। মানে
পা রাখার জায়গা নেই, সব জায়গায় মানুষ শুয়ে আছে। সেইখানেই সুন্দর সুন্দর এরকম ক্যাপসুল করা, টাইপ অফ ক্যাপসুল, ডরমেটরি, একদম পুরো প্রাইভেট এরিয়া। এই দেখুন, একটা প্লাগ আর একটা লাইটের সুইচ, এবং নিচে লকারের সিস্টেম আছে। অতএব ভালো। খুঁজতে একটু কষ্ট হয়েছে কারণ কোনো মার্কিং ছিল না, কিন্তু এখন ঘুমোতে হবে। 6 ঘন্টার জন্য বুক করেছি, 300 টাকা লেগেছে। আপাতত ঘুমিয়ে নিই, সকালে তারপরে দেখা যাবে। টাটা। ছোট থেকে শুনে এসেছি যে সূর্যি মামা উঠে গেলে আর বেশিক্ষণ শুয়ে থাকতে নেই, তো ঘুম অলরেডি ভেঙে গেছে। তো বাথরুমটা দেখিয়ে নিই, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল মেনটেন্ড বাথরুম, খুবই ভালো। কমন অবভিয়াসলি, কিন্তু খুব ক্লিন। আর এইটা হচ্ছে আমাদের থাকার জায়গা ছিল, আমার হচ্ছে ডান দিকের ওপরেরটা। তো এই ছিল আমার কলকাতা থেকে বেনারসের জার্নি, এবং এখন আমি রিটায়ারিং রুম থেকে হোটেলের দিকে রওনা দেবো। সেটি পরের ভিডিওতে থাকবে। এই ভিডিওতে এই অবধি থাক। এই যে সিরিজটি আসতে চলেছে তার প্রথম ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, নাহলে ডিসলাইক করবেন। কমেন্ট করতে কখনোই ভুলবেন না। যাই হোক, কমেন্টটুকু করবেন। আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করা হয়ে গেছে, তাই না? ওম শান্তি। ॐ ह्रीं ह्रीं सरस्वते